আজকে বাচ্চাদের নিয়ে কিন্তু আমি দারুণ একটি রোমান্টিক জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে ঈশ্বরদী পতিরাজপুরে তালেবের পুকুর পাড়। এটা হচ্ছে পিকনিক স্পটও বলা চলে, আবার রিক্রিয়েশনের জায়গাও বলা চলে, যে যেভাবে নেয়। তো বাচ্চাদের নিয়ে আমি একটি ভ্যানে উঠলাম। এখানে কিন্তু যাইতে হলে অবশ্যই আপনাকে রিজার্ভ ভ্যান নিতে হবে, আদারওয়াইজ ফিরে আসার সময় আপনাকে অনেক দূর হেঁটে আসতে হবে এবং কোনো গাড়ি ঘোড়া কিন্তু পাওয়া যাবে না। একদম গ্রামের মধ্যে যেহেতু, তাই আপনাকে অবশ্যই রিজার্ভ ভ্যান নিয়ে যেতে হবে। ভ্যান ভাড়া বেশি না, প্রতিরাজপুর থেকে মাত্র 20 টাকা ভ্যান ভাড়া। দেখেন আমরা কিন্তু পুকুর পাড়ের কাছে চলে এসেছি। বিশাল পুকুর এবং এখানে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক মানুষজন পুকুর পাড়ে আসেন হচ্ছে পিকনিক করতে। পিকনিক স্পট হিসেবে যেহেতু এটা ব্যবহার করা হয়ে থাকে, আর পুকুরটিও যেহেতু অনেক বড়, এখানে কিন্তু ডিঙি নৌকাও বাঁধানো আছে। এই ডিঙি নৌকাতে করে রাত্রেবেলা করে, মানে জ্যোৎস্না রাতে আপনি কিন্তু নৌকা চড়তে পারবেন। দেখেন আমরা কিন্তু এসেছি একদম বিকেল বিকেল টাইমে, অর্থাৎ সন্ধ্যার কিছু আগ মুহূর্তে, যার জন্য এখানে অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। তো আমার বাচ্চাটা যেহেতু নৌকা ঘুরতে চেয়েছে, তার জন্য আমি বাচ্চাকে নিয়ে এসেছি। তো এখন আমি এই রেস্ট হাউসের উপরে যাচ্ছি। উপরে হচ্ছে মেয়েদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা করা আছে। আপনি যদি হাত মুখ ধুইতে চান, তাহলে রেস্ট হাউসের উপরে অনেক সুন্দর করে পরিপাটি করে ওয়াশরুম আছে। এখন ছাদের থেকে আমি পুরো ভিউটা দেখব এবং পুকুর পাড়টাকে দেখার চেষ্টা করব। আর এখানে কিছু ভদ্রলোক হচ্ছে নিচে দাঁড়িয়ে আছে, যার জন্য আমরা উপরে উঠলাম। এবং একদল এসেছে মানুষ, যারা হচ্ছে পিকনিক করতে চলে এসেছে। তো তাদের রান্না বান্নাও হচ্ছে, সবকিছুই আমরা আজকে স্বচক্ষে দেখলাম। আমার কাছে কিন্তু গ্রামের এই পরিবেশটা, এই পুকুর পাড়টা, তালেবের পুকুর পাড়টা অনেক ভালো লেগেছে। কারণ পুকুর পাড়টা কিন্তু অনেক বড়, আর পুকুর পাড়ের আশেপাশে অনেক ফাঁকা। এখানে অনেক অনেক মাছ আছে। অনেক মানুষ আছে কিন্তু যে এখানে সময় সুযোগ করে বড়শি নিয়ে চলে আসে, কিন্তু না, বাহিরের মানুষ না। অনেকে আছে কম্পিটিশন করতে আসেন, অনেকে আছে শখ করে মাছ ধরতে আসেন। আর এই নৌকাটা ডিঙি নৌকার মাঝে এখন নাই, তাই আমরা নৌকাটাকে চড়তে পারলাম না। আমরা শুধু পুকুর পাড়টা দেখলাম। দেখে বোঝা যাচ্ছে কত বড় জায়গা জুড়ে তালেবের পুকুর পাড়, অনেক বড় জায়গা জুড়ে। আকাশে কিন্তু চাঁদও দেখা যাচ্ছে বিকেল বেলা, মানে সন্ধ্যার কিছু আগ মুহূর্তে পরিবেশটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে মেঘ মেঘ, কিন্তু না, মেঘ মেঘ না, সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। তো আমরা একটু পুকুর পাড়ের আশেপাশে ঘুরছি এবং এখানে দেখেন 5-6 জন মানুষ যারা পিকনিক করতে এসেছেন, ওনারা কিন্তু মাছ ধরতেছেন। এই মাছ ধরেই তারা মাছটাকে ফ্রাই করবে। তো আমরা পুকুর পাড়টা ঘোরা আমাদের হয়ে গেছে এবং সন্ধ্যা যেহেতু লেগে গেছে, আর নির্জন পরিবেশ, তাই বাচ্চাদের নিয়ে আর বেশিক্ষণ স্টে করলাম না। যদিও এখানে ভয়ের কোনো কারণ নাই, পুরোই সেফটি সিকিউর এবং এখানকার মানুষজনও অনেক ভালো। পতিরাজপুরের মানুষজন স্পেশালি অনেক ভালো। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু কিছুক্ষণ মাছ ধরা দেখলাম। বড়শি, ছিপ কাকে বলে এবং মাছ কিভাবে ধরতে হয়, আমি আমার বাচ্চাকে সেটা বোঝানোর চেষ্টা করলাম। এবং যারা মাছ ধরতেছেন তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি শখ করে মাছ ধরছেন নাকি হচ্ছে কোনো কম্পিটিশন। তো ওনারা বললেন যে না, ওনারা শখ করে মাছ ধরতেছে, এটা তাদের হবি। তো সবকিছু মিলাই আমার কাছে পরিবেশটা অনেক ভালো লেগেছে। যারা ঈশ্বরদীতে আছেন, যারা ঈশ্বরদীর আশেপাশে আছেন, তারা সময় সুযোগ করে এই পতিরাজপুরে তালেবের পুকুর পাড়টা ঘুরতে আসবেন। তাহলে বাচ্চাদের নিয়ে কিন্তু ঘুরতে আসলে আপনাদের ভালো লাগবে এবং অনেক 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 ভালো সময় কাটবে। বিশেষ করে বিকেলবেলা যদি বন্ধু বান্ধব পরিবারের মানুষজন নিয়ে আসা যায়, এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যারা এ পর্যন্ত দেখেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।